এইভাবে যদি ব্যাংক নিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে নামে, যদি তারা মনে করে যে ইসলামী ব্যাংক জামাত ইসলামীর একটা প্রতিষ্ঠান, তাহলে যেটা হবে, ব্যাংকগুলির উপর আর কোনো শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকবে না। একটা কাণ্ড দেখেন, একটু দেখায় আপনাদেরকে। মানে বোঝেন অবস্থা, এই গ্রাহকদের বিক্ষোভের নাম করে যেই সব কাণ্ড করতেছে জামাতের নেতা কর্মীরা, এটা ঠিক না। এত রাজনীতিকরণ করা। স্বয়ং দলের সভাপতি ডাক্তার শফিকুর রহমান বলতেছে যে ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না। ভাই, ব্যাংক তো একটা না, ইসলামী ব্যাংক না, আরো অনেকগুলো ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো সেইগুলোর ব্যাপারে আপনি কথা না বলে শুধু ইসলামী ব্যাংক কেন? এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে জামাত ইসলাম এবং ইসলামী ব্যাংক যেন এক এবং অভিন্ন। এটা তো সেই আওয়ামী লীগের মানে বয়ানটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ জামাত মুক্ত করে ধ্বংস করছে, এটা সত্য, এই কারণে খারাপ হয়েছে। যদি একটা প্রফেশনাল ব্যাংক হিসেবে চালাইতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু ওদের তো আসলে এই সব কিছুর পেছনে মূল কথা হলো লুটপাট করতে হবে। তো এখন জামাত ইসলামীর হাতে ছিল, সেখান থেকে আওয়ামী লীগ দখল করছে। আওয়ামী লীগ দখল করার পর ইউনূস সরকারের সময় পাল্টাপাল্টি আবার নিয়ন্ত্রণ পাল্টা দখল করার চেষ্টা হয়েছে, করতে করতে তারা সফল হয়েছে। এখন সরকার এটাকে সম্ভবত বুঝতে পারছে যে এইভাবে যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ হয় তাহলে ব্যাংকিং খাতের জন্য এটা সর্বনাশ হবে। সুতরাং তারা যখন কি চেয়ারম্যান দিল খুরশিদ আলমকে, একজন অভিজ্ঞ ব্যাংকার, তখন তারা বিক্ষোভ করলো, বললো যে এটা মানে কি বলে আওয়ামী লীগের দোসর, এই কথা বললো। ব্যাংকের এমডি রিজাইন করলো। সব মিলে একটা অস্থিরতা চললো। এর মধ্যে অস্থিরতাটা আরো বাড়লো যখন কি ইসলামী ব্যাংক গ্রাহকদের ব্যানারে জামাত শিবিরের কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করলো, এবং তার কিছু চিত্র দেখছেন, প্রকাশ্যেই তারা বলা শুরু করলো। তো এর মধ্যে মাঠে নামলো জামাত আনুষ্ঠানিকভাবে। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পায়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ইসলামী ব্যাংককে উদ্ধারের জন্য বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত। এর মধ্যে এই ব্যাংক নিয়ে এই রাজনীতি, এটা কি সঠিক? ভালো কোনো চর্চা? ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলতেছেন যে আওয়ামী লীগ আমলে ইসলামী ব্যাংক থেকে 34,000 কোটি টাকা লুটপাট হয়েছে। আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। দেখ, সরকার কেন চেষ্টা করবে এটা আমি বুঝতে পারছি না। সরকারের দায়িত্বটা হলো এখন যে এই ব্যাংক খাতকে আবার পুনর্গঠন করা। যে পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল ইউনূস সরকারের আমলে, তারা সেটা সফল শেষ করতে পারেনি বা সফল পরিণতির দিকেও নিতে পারেনি। তারা বিভিন্ন ব্যাংকগুলোকে মার্জ করার চেষ্টা করছে, করে একটা ব্যাংক করার সেই অবস্থার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। তার মানে আসলে কিছুই হয়নি। এখন সরকার চেষ্টা করছে সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে প্রফেশনালি রাজনীতি মুক্তভাবে এক একটা ব্যাংককে গড়ে তোলা যায়। কিন্তু আগে এক সময় জামাতের নিয়ন্ত্রণে ইসলামী ব্যাংক, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে কিছু ব্যাংক, এইসব মিলায় একটা রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে গেছে সম্ভবত সরকার। এর থেকে ব্যাংকগুলিকে উদ্ধার করার তারা চেষ্টা করতে, যে এখন বাংলাদেশের একটি অন্যতম বড় দল বা বিরোধী দল, প্রধান বিরোধী দল জামাত ইসলাম এর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। এটার ফলাফল কি ভালো হবে? এটা বোঝা দরকার। আমার ধারণা যে এইভাবে যদি ব্যাংক নিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে নামে,
মানে বিশেষ বিশেষ এর যদি তারা মনে করে যে ইসলামী ব্যাংক জামাত ইসলামীর একটা প্রতিষ্ঠান, তাহলে যেটা হবে, ব্যাংকগুলির উপর আর কোনো শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকবে না। সরকার ব্যাংকগুলোকে তার মতন করে যে পরিচালনা করবে, সবগুলো ব্যাংককে একই দৃষ্টিতে দেখবে, সেই দৃষ্টিটা থাকবে না। তো ফলে এটা একটা একটা ব্যাংকিং খাতে একটা নৈরাজ্য তৈরি হবে। আমরা কি সেই দিকেই যাচ্ছি কিনা, এখন এটি বড় প্রশ্ন।